এসএসসি 2016 সালে চাকরি বাতিল হওয়ার পর হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। এটা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে বঞ্চিত এবং আনটেন্টেড নির্দোষ শিক্ষকদের পক্ষ থেকে একটা ভিডিও বার্তার মাধ্যমে রাজ্য সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং দাবি পেশ করেছে। এই বার্তার মূল লক্ষ্য হলো নির্দোষ শিক্ষকদের সম্মান এবং জীবিকা রক্ষা করা। এই মর্মে সুমন বিশ্বাস সরকারের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছেন এবং দাবি করেছেন, ওনার বক্তব্য সুমন বিশ্বাসের, যে রাজ্য সরকার সরাসরি আলোচনা করুক। আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন উনি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে। সময় চেয়েছেন যে এই জটিল পরিস্থিতির একটা সম্মানজনক সমাধান বের করা যায়। ওনার মতে সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাজ্য সরকার চাইলে বিধানসভায় বিশেষ বিল পাস করে নির্দোষ শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করতে পারে। যারা গত 7-8 বছর ধরে শিক্ষকতা করেছেন, হঠাৎ করে তাদের বেতন বন্ধ হওয়া এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া থেকে বাঁচতে তাদের আইনি সুরক্ষা অত্যন্ত জরুরি। হ্যাঁ, অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে প্যানেল এক্সপায়ার্ড হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদের কেন দুর্নীতিগ্রস্ত বলা হবে না। এই বিষয়ে সুমন বিশ্বাস স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যে এসএসসি একটা স্বশাসিত সংস্থা হওয়া সত্ত্বেও তারা তথ্য গোপন করেছে, যাকে জাম্প বা নিয়োগে অনিয়মের জন্য বোর্ড দায়ী, সাধারণ প্রার্থীরা নন। প্যানেল মেয়াদ শেষ হওয়ার পরেও বিশেষ পরিস্থিতিতে নিয়োগ হতে পারে। এসএসসিকে জনসমক্ষে বা বিধানসভায় ব্যাখ্যা দিতে হবে যে ঠিক কোন পরিস্থিতিতে এই নিয়োগগুলো হয়েছিল। সিএফএসএল রিপোর্ট বা ওএমআরসিটের মিরর ইমেজ কপি কেন জনসমক্ষে আনা হলো না, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং সুপ্রিম কোর্টের এই প্রক্রিয়া উনি সমালোচনা করেছেন। সুমন বিশ্বাস মনে করেন যে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া হাজার হাজার মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। 7-8 বছর চাকরি করার পর পুনরায় পরীক্ষায় বসার নির্দেশকে তিনি অন্যায় বলে অভিহিত করেছেন। উনি উল্লেখ করেছেন যে এই চাকরির সাথে অনেকের ব্যাংক ঋণ, পৈতৃক ভিটা এবং পরিবারের বেঁচে থাকার প্রশ্ন জড়িত এবং ইতিমধ্যে সুবল সরেন, সন্তোষদার মতো সহকর্মীরা এই মানসিক চাপে প্রাণ হারিয়েছে। উনি বলেন যে সংবিধানে মানুষের কর্ম কেড়ে নেওয়ার কথা বলা নেই, বরং ন্যায় বিচারের কথা বলা হয়। সরকারের যদি সদিচ্ছা থাকে তবে এই জট কাটানো সম্ভব বলে মনে করেন সুমন বিশ্বাস। তিনি সরকারের কাছে কিছু প্রস্তাব রেখেছেন, যেমন আইনি সুরক্ষা, বিধানসভার শীতকালীন অধিবেশনে বিল এনে নির্দোষ শিক্ষকদের পৃথক করে সুরক্ষা প্রদান করা, শূন্যপদ ও নিয়োগ 2016 সালের প্যানেলের সর্বনিম্ন কাট অফ নাম্বারকে ভিত্তি করে শূন্যপদ বৃদ্ধি করে নিয়োগ সুনিশ্চিত করা, 3394 জন যোগ্য শিক্ষাকর্মীকে রক্ষা করাকে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করতে হবে রক্ষা করার জন্য, আর্থিক সুরক্ষা, সরকার চাইলে জনকল্যাণমূলক প্রকল্পের মতো শিক্ষকদের বিশেষ ভাতা বা আর্থিক সুরক্ষা দিতে পারে। পরিশেষে সুমন বিশ্বাস আশা প্রকাশ করেন যে 2025 সালের শুরুতে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিকতার পরিচয় দিয়ে বঞ্চিতদের স্বার্থে আলোচনায় বসবে এবং উনি জোর দিয়ে বলেন যে এই লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে। অবশ্যই এই যে প্রতিবেদন আপনাদের সামনে তথ্যমূলক উদ্দেশ্য তৈরি করা এবং সুমন বিশ্বাসের ভিডিওর যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে তারই একটা সার সংক্ষেপ আলোচনা করলাম আপনাদের সঙ্গে। কোনো আইনি পরামর্শের জন্য বা বিশেষজ্ঞের মতামত নেওয়া অবশ্যই জরুরি। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানান। জয় হিন্দ, জয় ভারত।